হযরতে আইয়ুব আলাইহিস সালাম কত বড় কঠিন বিপদের মধ্যে পড়েছিলেন আমরা সকলে জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি কত সুন্দর করে বর্ণনা করলেন। তিনি বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন তিনি তার প্রতিপালককে আহ্বান করে বললেন, রব্বুল আলামিন আমি তো দুঃখে কষ্টে পতিত হয়েছি, ওয়া আন্না আরহামুর রাহিমিন, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। রব্বুল আলামিন আমি তো কঠিন বড় মুসিবতের মধ্যে পড়ে রয়েছি, আমি তো দুঃখে কষ্টে কতটা ব্যথিত হয়ে পড়েছি। রব্বুল আলামিন তুমি যদি আমার এই দুঃখ কষ্ট যদি দূর না করো, আমাকে কে দূর করবে? কারণ তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম, তার পরিবারকে আমি রব্বুল আলামিন ফিরিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, 18টি বছর হযরতে আইয়ুব আলাইহিস সালাম বড় কঠিন বিপদের মধ্যে পড়ে রয়েছিলেন। তাকে আল্লাহ রব্বুল আলামিন এত বড় কঠিন মুসিবত আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আর 18টি বছর তিনি এমন রোগ তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, তার শরীরটা সম্পূর্ণ পচে গলে গিয়েছিল, তার পরিবার পরিজনরা তাকে ত্যাগ করে দিয়েছিল, সমাজ তাকে বয়কট করে দিয়েছিল, দেশ তাকে বয়কট করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এইভাবে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন আমি তো কঠিন বড় মুসিবতের মধ্যে পড়ে রয়েছি, আয় আল্লাহ তুমি এই কঠিন মুসিবত একমাত্র তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না, এই বিপদ একমাত্র তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। রব্বুল আলামিন আমার এই কঠিন বিপদ তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করে দিয়ে তাকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করেছিল এবং তার পরিবার পরিজনদেরকে তার সম্পদ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন 18টি বছর পর সব আল্লাহ তাআলা ফিরে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মানুষ যদি আমরা কঠিন বড় মুসিবতের মধ্যে পড়ি আর এভাবে যদি আমরা দোয়া করি, ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, বান্দা যদি এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত বড় কঠিন বিপদ হোক না কেন আল্লাহ তাআলা ওই কঠিন বিপদ আল্লাহ তাআলা যেমনটি আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছিল, ঠিক তেমনি ভাবে ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে আইয়ুব আলাইহিস সালামের দোয়া আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছিল যে বান্দা, আইয়ুব আলাইহিস সালাম আমার নবী পয়গম্বর বিপদে পড়েছিল, তোমরাও যদি বিপদে পড়ো আর বিপদের জন্য যদি আমার কাছে এই দোয়া পড়ে যদি আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমার এই কঠিন বিপদ আমি আল্লাহ তাআলা দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই দোয়া আমরা পড়ব ইনশাআল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কঠিন বড় মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিল। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুনালিকা জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললেন, হে আমার প্রতিপালক, আমি তো
আমি তোমার পক্ষ থেকে একটি জিনিস চাই, সেটা হলো আমাকে রব্বুল আলামিন তুমি আমাকে একটি সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি তো প্রার্থনা শ্রবণকারী। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয়েছিল না। আয় আল্লাহ, তুমি যদি আমাকে সন্তান না দান করো তাহলে তো আমি তো কঠিন বিপদের মধ্যে সম্মুখীন হয়ে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে তিনি বললেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি তার কক্ষের মধ্যে নামাজে দাঁড়িয়েছিলেন। ফেরেশতারা হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে একটি সুসংবাদ দান করলেন। এবার তারা বললেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, ও জাকারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করেছে। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। চলার অযোগ্য হয়ে পড়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এভাবে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নেককার সন্তান দান করলেন। আল্লাহ তাআলা তার নাম রাখলেন কি? ইয়াহইয়া আলাইহিস সালাম। যাদের সন্তান হয় না তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের এই আয়াতটা তেলাওয়াত করে যদি আমল করে, আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন তুমি আমাকে পুত্র সন্তান দান করো, নেককার সন্তান দান করো। তাহলে এই সমস্ত দোয়া পড়ে যদি বান্দা দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন যেমনটি জাকারিয়া আলাইহিস সালামকে পুত্র সন্তান দান করেছিল, এই দোয়া করলে কি আমাদেরকে পুত্র সন্তান, নেককার পুত্র সন্তান দান করতে কি পারে কি পারে না? আমরা এই দোয়া আমরা করব, দোয়ার কাছে যাই না। আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীনের জন্য বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় দেখা যায় দরগাও যায়। বলে আমরা যদি কোন দরগার কাছে গিয়ে যদি আমরা সন্তান ভিক্ষা চাই, পৃথিবীর কোন দরগা সন্তান দিতে পারবে? কখনো নয়। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ব্রেনকে আমাদেরকে সাফ করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক ফোঁটা নাপাক বিন্দু দিয়ে যেই রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করতে পারছেন, খাওয়ান এবং পরাণ যিনি আমাকে চলাচলের ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি রাতের অন্ধকারে গভীর রজনীতে উঠে উঠে যদি হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মতো যদি আমরা দোয়া করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করবে। আসল জায়গায় যাই না, এলোমেলো জায়গায় গিয়ে আমাদের ঈমান হারিয়ে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ শুনিয়ে দিলেন, ও জাকারিয়া, ফেরেশতাদের মাধ্যমে আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করলাম, নেককার সন্তান, তার নাম রাখলাম ইয়াহইয়া আলাইহিস সালাম। সমস্ত নবীরাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে এবং সমস্যার সম্মুখীন হবার পরে সাহায্য চেয়েছেন কার কাছে? তাহলে আমরাও কি সমস্যা ছাড়া মানুষ চলতে পারে? বিভিন্ন সমস্যার সম্মুখীনের মধ্যে আমরা থাকি এবং চলছে। এই সমস্যার সমাধানের জন্য চাইব কার কাছে? দোয়ার বিকল্প কোনো রাস্তা আছে? অনেক সময় দেখা যায় সালাম ফেরানোর সাথে সাথে দোয়া জায়েজ নাই। তাহলে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করেই তো আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন। এবার আসুন হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, তিনি তার কাছে আল্লাহ তাআলার কাছে কি সাহায্য চেয়েছিলেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসুব্বু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন।
হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, এই নারীগণ আমাদেরকে যার প্রতি আহ্বান করছে তাহা অপেক্ষা আমার কাছে কারাগার আমার নিকট বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমরা জানি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা খুব সুন্দর ঘটনা, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বলবো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন নারীরা প্রস্তাব দিলেন, জুলাইখা যখন প্রস্তাব দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললেন, মাবুদ, নারীগণ যার প্রতি আমাকে আহ্বান করছে এর থেকে আমাকে কারাগার আমার নিকট উত্তম। রব্বুল আলামিন, তুমি আমার জন্য কারাগার ফায়সালা করো। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। তারপর তার প্রতিপালক হযরত ইউসুফ আলাইহিস সালামের ডাকা সাড়া দিয়ে নারীদের প্রবঞ্চনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করে কারাগারে নিক্ষেপ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম নারীদের থেকে আলাদা হয়ে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার হুকুম করেছে, সে জামানার বাদশাহেরা তাকে কারাগারে নিক্ষেপ করছে। এটাই হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য নিরাপদ জায়গায় উন্মুক্ত ভাবে কারাগারের মধ্যে জীবন যাপন করলেন। কারণ ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহ পাকের নবী, কারাগার তার জন্য একটি সুন্দর একটি হিদায়াতের নূর হয়ে গেল। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন কি? قال ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, হে আমার প্রতিপালক, আমাদের ধৈর্য দান করুন, আমাদের পা অবিচল রাখুন এবং কাফের সম্পদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করলেন, কারণ হযরতে দাউদ আলাইহিস সালাম যেই জামানায় তিনি নবুয়তের দায়িত্ব পেয়েছিলেন, ও জামানার মধ্যে এমন একজন কাফের ছিল, তার নাম ছিল জালুত। এমন একজন সাহসী এবং যোদ্ধা, তার সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা কারো ছিল না। নাম কি? জালুত। এমন একজন দুর্দান্ত সাহসী যুবক, তার সামনে কেউ দাঁড়াতে পারত না। ইসলামের দাওয়াত হযরতে দাউদ আলাইহিস সালাম তাদের কাছে দিবে কিভাবে? সাহস পেত না, কারণ তার সামনে 2, 4, 10 জন, 20 জন, এমনকি 50 জন, 100 জন লোক দাঁড়াতে পারত না। এমন যোদ্ধাবীর একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল জালুত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন, তুমি আমাকে ধৈর্য দান করো এবং আমাকে আমার পা অবিচল রাখো এবং কাফের সম্প্রদায়ের মধ্যে আমাকে সাহায্য দান করো। সাহস করে হযরতে দাউদ আলাইহিস সালাম তার সঙ্গে মোকাবেলা করার জন্য যখন রওনা করলেন, আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের মধ্যে, তার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দান করলেন যে হযরতে দাউদ আলাইহিস সালাম তার সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হযরতে দাউদ আলাইহিস সালাম তাকে এমন ভাবে আক্রমণ করলেন, একটি তরবারের আঘাতে জালুত নামক কাফের দুনিয়া থেকে শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। জালুত নামক কাফেরটি শেষ হয়ে গেল। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। পাকের হাবিব তিনি দোয়া করলেন কি? রব্বানা আতিনা ফিদ
الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হে আমার প্রতিপালক তুমি আমাকে দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে উভয় জীবনে তুমি আমাকে কল্যাণ দান করো ওয়াকিনা আযাবান নার রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে রক্ষা করো। এই দোয়াটি কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন। আল্লাহ পাকের নবী তিনি জাহান্নামের আগুন থেকে তিনি পানাহ চাইতেন। পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলার কাছে ভাবে দোয়া করে রব্বুল আলামিন তুমি দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে উভয় জীবনে তুমি আমাকে কল্যাণ দান করো আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে রক্ষা করো, এভাবে আল্লাহ পাকের নবী দোয়া শিখিয়েছেন। তিনি আরো দোয়া করতেন কি? কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে তিনি বললেন وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا হে আমার প্রতিপালক আমাকে আপনি সত্যের সাথে প্রবেশ করান এবং আমাকে বের করান সত্যরূপে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা এবং তোমার নিকট হতে আমাকে দান করুন সুলতানে নাসির, রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দান করুন। বলুন সুবহানাল্লাহ। আমাকে সত্যের সাথে প্রবেশ করান এবং সত্য রূপে আমাকে বের করান, এটা আল্লাহ পাকের নবীর দোয়া। এবং তিনি দোয়া করতেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় পাওয়ার তুমি আমাকে দান করো। রাষ্ট্রীয় শক্তি এটা একটি ফরজ ইবাদত, আমরা জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো দোয়া করলেন কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রব্বুল আলামিন তুমি আমাকে সরল একটি পথ দেখাও। তিনি আরো দোয়া করলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো কোরআনে কারীমের মধ্যে বলেন قال رب نجني من القوم الظالمين হে আমার প্রভু তুমি আমাকে জালিম জাতি থেকে তুমি রক্ষা করো। এভাবে তিনি দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দোয়া শিখিয়েছেন। তিনি কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় তিনি বান্দাদের ব্যাপারে বলছেন তোমরা আমার কাছে এভাবে দোয়া করো। তিনি দোয়া শিখিয়েছেন। তিনি দোয়া করলেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি তোমরা এভাবে দোয়া করো কি? হে আমার প্রতিপালক এমন ভার তুমি আমাদের উপর অর্পণ করো না, চাপিয়ে দিও না যা বহন করার শক্তি আমাদের নাই। রব্বুল আলামিন এমন বোঝা আমাকে চাপিয়ে দিও না যাতে করে ওই বোঝাটি আমি বোঝা বহন যেন করতে না পারে, এরকম ভার তুমি আমাকে চাপিয়ে দিও না। এভাবে তিনি দোয়া শিখিয়েছেন। তিনি বললেন ওয়াগফির লানা ওয়ারহামনা আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি তুমি দয়া করো। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন তুমি আমাদের অভিভাবক রব্বুল আলামিন কাফের সম্প্রদায়ের মধ্যে আমাকে বিজয় দান করো। সুবহানাল্লাহ। বান্দা এভাবে কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এই দোয়াটা শিখিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আরো দোয়া শিখালেন কি? তুমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে নেক সন্তান এবং স্ত্রী পরিবার পরিজনের জন্য কিভাবে তুমি দোয়া করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দোয়া শিখিয়েছেন। তিনি বললেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা
للمتقين إماما নেক সন্তান এবং নেক স্ত্রীর জন্য একজন অভিভাবক হিসাবে দোয়া করার দরকার, সেই দোয়াটা আল্লাহ তাআলা শিখালেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাবে দোয়া করা, হে আমার প্রতিপালক, আমাদেরকে এমন স্ত্রী পুত্র সন্তান দান করো যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর মুত্তাকিনদের নেতা আমাদেরকে বানিয়ে দাও। এভাবে দোয়া শিখিয়েছেন। তোমার সন্তানের জন্য, তোমার স্ত্রী পরিবারের জন্য আমার কাছে দোয়া চাও, আর মুত্তাকিনদের নেতা হয়ে যাও। তিনি আরো দোয়া শিখালেন, পরিবারের জন্য সালাত কায়েম করার ব্যাপারে তিনি দোয়া শিখালেন। তিনি বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও, আর আমাদের পরিবার ও সন্তানদেরকে বানাও। আমিন। তুমি আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার সন্তান এবং পরিবারদেরকেও তুমি সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও, কবুল করে দাও রব্বুল আলামিন। তুমি আমার দোয়াকে তুমি কবুল করো। এভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দোয়া শিখিয়েছেন। পিতামাতার জন্য দোয়া শিখালেন। কি বললেন? আমার বান্দারা, তোমরা তোমার পিতামাতার জন্য দোয়া করবে কি? হে আমার প্রতিপালক, তাদের প্রতি রহম করো যেমন করে তারা শৈশবকালে আমাদেরকে লালন পালন করেছিল। তিনি আরো দোয়া শিখেছেন, এভাবে তোমরা দোয়া করবে, আমার প্রতিপালক, আমাদেরকে এবং আমাদের পিতামাতা এবং সকল মুমিনদের হিসাবের দিনে তুমি আমাকে ক্ষমা করে দিও। তিনি আরো দোয়া শিখিয়েছেন, শয়তানের প্রবঞ্চনা থেকে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের শয়তানের প্রবঞ্চনা থেকে তোমাকে মুক্তি দান করব। وقل رب أعوذ بك من همزات الشيطان। হে আমার প্রতিপালক, আমি তোমার নিকট হতে আশ্রয় প্রার্থনা করছি শয়তানের প্রবঞ্চনা থেকে। আল্লাহ, শয়তানের প্রবঞ্চনা থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি রব্বুল আলামিন। আমি তো ভালো ভালো কাজ করতে যাই, কাজ করতে যে আমি বাধাগ্রস্ত হয়ে যাই। আমি নামাজ পড়তে যখন রওনা করি, বিভিন্ন রকমের ওয়াসওয়াসা আমার ভিতরে এসে যায়। রব্বুল আলামিন, শয়তানের প্রবঞ্চনা থেকে তুমি আমাকে মুক্তি দান করো। আল্লাহ আরো দোয়া শিখিয়েছেন। তিনি বলেন, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার প্রতিপালক, আমরা তো ঈমান এনেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার প্রতি আমি ঈমান এনেছি এবং তুমি আমার দোয়াকে কবুল করো এবং তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করো, কারণ তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু রব্বুল আলামিন। আমার দোয়াকে তুমি কবুল করে নাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুটি ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছিলেন। প্রথম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে রাজত্ব দান করেছো। আর তিনি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ক্ষমতা দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাবিরিল আহাদিস। আয় আল্লাহ, তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দান করেছো। প্রশংসা, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমি তো অনাহারে জীবন যাপন করেছিলাম, আমি তো দুঃখে কষ্টে পতিত হয়েছিলাম, কিন্তু আমাকে রব্বুল আলামিন তুমি রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছো। শুধু তাই নয়, আমাকে রব্বুল আলামিন তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দান করেছো। এটা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য দয়া এবং মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটি ক্ষমতা দান করলেন, রাজত্ব এবং স্বপ্নের ব্যাখ্যার সম্রাট ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ
এ আকাশ ভূমণ্ডলের স্রষ্টা, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকাল এবং পরকালের অভিভাবক। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, তাওয়াফফানি মুসলিমান ওয়ালহিকনি বিস-সালিহিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমাকে মুসলমান হিসাবে মৃত্যু দিও, আর তুমি রব্বুল আলামিন সৎ কর্মশীলদের বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করিও। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের দোয়া, আল্লাহ তাআলার কাছে এই দরখাস্ত তিনি পেশ করলেন। প্রথমে তিনি প্রশংসা জ্ঞাপন করলেন যে আল্লাহ, তুমি আমাকে রাজত্ব দান করেছো এবং তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দান করেছো, আলহামদুলিল্লাহ। এবং তুমি তো আকাশ এবং জমিনের মালিক, তুমি তো স্রষ্টা। ইহকাল এবং পরকালের তুমিই তো অভিভাবক। তুমি যদি পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলো, আমি তোমার পাহাড় পর্যন্ত গুনাহও আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমি না তোমাদের অভিভাবক, আমি তোমাদের স্রষ্টা। তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বরণ করে নিব। কিন্তু আমরা কপাল পোড়া, আমরা আল্লাহ তাআলার কাছে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফজর হয়ে যায়, মাটি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে, মাবুদ, তোমার দেয়া সম্পদ তোমার বান্দারা ভোগ করছে। তুমি দুইটি চোখ দিয়েছো, হাত দিয়েছো, জবান দিয়েছো, কথা বলার শক্তি দিয়েছো। তোমার জমিনে বাস করে মাবুদ, ফজরের আজান হলো কিন্তু তোমার বান্দা এখনো ঘুম থেকে ওঠে না। তুমি হুকুম দাও, আমি তাদেরকে গ্রাস করে ফেলি। ফজর চলে যায়, একটু অপেক্ষা করো। আমার বান্দা সারাটা দিন পরিশ্রম করেছে, সারাটা দিন কাজ করেছে, পরিশ্রম করেছে, হয়তোবা ক্লান্ত হয়ে পড়েছে। অপেক্ষা করো, আজান হলো, জামাতের আগে আমার বান্দারা উঠে যাবে। কিন্তু কপাল পোড়া, আজান হয়ে গেল, জামাতও শেষ হয়ে গেল, কিন্তু কপাল পোড়া, আমরা ফজরের জামাতে আমরা শরীক হতে পারি না। ফজর চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, ঈশা যখন আজান হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, মাটি জমিন, মাবুদ, 4 ওয়াক্ত নামাজ চলে গেল কিন্তু তোমার বান্দা তোমার ডাকে সাড়া দিল, তোমার নিয়ামত খেল, তোমার দেয় সূর্যের আলো সেরে সারাটা দিন কাজ কর্ম করলো, কিন্তু তোমার বান্দা তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কাছে হাজিরা দিল না। রব্বুল আলামিন, তুমি হুকুম দাও, আমি তাদের গোষ্ঠী সহ আমি মাটি তাদেরকে গ্রাস করে ফেলি। যখন বান্দা এসাও হাজির হলো না, ওই বান্দা জমিন আসমান ওই বান্দার জন্য অভিশাপ করতে লাগলো। রব্বুল আলামিন এত কিছু করার পরেও আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, জানি তুমি অপরাধ করেছো, অন্যায় করে ফেলেছো, তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমার জীবনের সকল অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। কপাল পোড়া, তারপর আমরা আসতে চাই না।